গান, বাজনা, শান এবং মান। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পাক কালামের মধ্যে আছে যেন গান গান নয়, শান। শান নয় শব্দের মহকামাত, তার মান। যদি কোনো ব্যক্তি সে উপলব্ধি করতে পারে অনুশোচনার মাধ্যমে আত্ম উপলব্ধি দিয়ে, তবে সে ব্যক্তি গাইবে সে শান। তাই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি শরিয়তের পূর্ণাঙ্গ পাবন্দি করতেন, তিনিও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই শান শুনেছিলেন, যাহাকে হালাল বলে গণ্য হলো। কোরআনে রয়েছে, সূরা সাবার মধ্যে রয়েছে, ইবনে কাসির 64 পৃষ্ঠায় রয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে রয়েছে। বিভিন্ন হাদিস গ্রন্থে ইহাকে হালাল বলা হয়েছে, আবার হারামও বলা হয়েছে। কোনটা? যাহাতে আত্ম উপলব্ধি প্রেম উদিতমান না হয়, সেই শব্দটি, সেই বাক্যটি, সেই কথাটি, সেই সুরটি হারাম। আর যে কথায় মানুষের মাঝে প্রেম আত্মা উদিতমান হয়, মানুষ বিগলিত হয়, নম্র বিনয়ী করুণার মধ্যে রসুলের প্রেমে উদিতমান হয়, সেটার নাম হলো শান বা সামা। তাকে কিছু কিছু ব্যক্তি গানও বলেছেন। তাই আবার কেউ ইহাকে অন্য অশ্লীলতার মধ্যে দিয়ে, যখন যারা গাইবেন কুপ্রবৃত্তিয়তার ধ্যান ধারণা দিয়ে, তখন ইহা হলেন হারাম। ইহাকে বলা হয় অশ্লীল বাক্য বা গান। তাই গানকে গান নয়, গান সুরে হয় শান। শানে পাওয়া যায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মকিত একটি রশ্মি, তার নাম হলো মান। তাই শানেই মান পাওয়া যায়। সেটা আত্মার উদিতমান চন্দ্র উদিত হয় প্রেম ভক্তি মহাব্বতে যদি এই শান শোনা যায়। তাই দয়াল দাতা আল্লাহ নিজেই বলেছেন, তোমাদের আত্মার চেয়ে অধিক ভালোবাসো দয়ার রাসূলকে। আর রাসূলকে নিয়ে যদি কোনো ব্যক্তি আত্মা ভরে প্রেম ভক্তি মহাব্বতে উজাড় করে দেই দেহ নফসকে, তখন সে ব্যক্তি তার অন্তরাত্মা হইতে একটি সুরের উদিতমান হয়। সেই সুরটাই হলো হালাল। আল কোরআন যত হাদিস আছে, সমস্ত হাদিসই আছে। যারা বুঝেন না তারা বলেন হারাম। রাসূলের প্রেমের সম্মান সামা কাওয়ালি, ইহা সম্পূর্ণ হালাল। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা এই নর প্রাপী দেহটাকে তিনার চরণতলে নিয়ে যে এই অন্তরাত্মার দিশা দিয়ে, তাই আজকে অন্তরে উদিতমান তিনি আছেন। তিনি যদি কিছু গায়, তিনি যদি কিছু কয়, তবে যাই হয়, নচেত এই জড় দেহ কিছু বলতে পারেন না। বছরের পর বছর চলে যাচ্ছে, আজও বছর ঘুরে কালকে আসছে চন্দ্রিত জিলহজের ঈদের দিন। এরকম বছর ঘুরে আমার দরদি দয়ার রাসূলের বন্ধু শাহ সুফি মাওলানা আল্লাহ নাম ফেরিওয়ালা আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, বিশ্বকুলের পাপীদের নেতা, আমার জীবন সাথী অন্ধকারের বাতি শাহ সুফি মাওলানা নূর হোসেন তালুকদার রহমতুল্লাহ আলাইহি আজকে অন্তর আড়ালে নিহিত রয়েছেন। তিনি চর্মচক্ষে নয়, অন্তর আড়ালে তিনি নিমজ্জিত আছেন। তাই তিনাকে আড়াল, তিনার আঙ্গিনায় যে এই চর্মচক্ষে আমার দর্শন করার সাধ্য নেই। প্রতি বৎসর ঘুরে যখন এই জিলহজ মাসের এই চন্দ্রের রাত্রি আসত, দয়াল মুর্শিদের চরণ তলে উপস্থিত করতেন তিনি। যাওয়ার পর বলতেন, বাবা আসছো, বসো। আর তো বলে না, যদিও সে ইঙ্গিত ইশারায় হয় সামান্য সময়ের জন্য, কিন্তু সরাসরি আর চর্মচক্ষে তাকে আর পায় না। তাই তিনি আজ আমাদের অনেকেরই হৃদয়ে বীজ হয়ে রূপম হয়ে সে অঙ্কুর হয়ে ফুলে পরিণত হয়ে কাহারো কাছে ফলে পরিণত হয়ে আছেন। তাই তিনারই প্রশংসা আল কোরআনের মাঝে
বারংবার বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, রাসূল জবানে বলে গেছে যে রাসূলের বন্ধুই হলো তোমাদের জীবন সাথী, আর আমাকে পাবে অন্ধকার বাতি রূপে। কাকে পাবে? রাসূলকে। রাসূল পেলে আল্লাহকে পাওয়া যায়, এই কথাটি কোরআন সংজ্ঞাতে আছে। তা আমার মুর্শিদ দরদি যদি না আসতেন তাহলে আমি আজকে আল্লাহর অনুসন্ধান পেতাম না। তাই স্বয়ং সত্তা রাব্বুল আলামিন তো সকলের মাঝেই আছে, কি করে জানবো? দয়াল মুর্শিদের মাধ্যমে জানি। মুর্শিদ হলেন রাসূলের বন্ধু, তাই তিনি এই আত্মার সন্ধান দিছেন বিদায় আজকে কোরআনের বাণীকে বুঝতে পারা যায় এবং আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ সবার মাঝেই রয়েছে, আল্লাহ আসমানে নয়, জমিনে নয়, আল্লাহ মানুষের মাঝে থাকে। তাই দয়াল মুর্শিদের শানের শান গাওয়ার সাধ্য নাই। যারা গায়, যারা বাউল তারা গাইবে। আমি তো বাউল নই, আর আমি কোনো শিক্ষাও নাই, আমার কোনো আমল নাই, সেই কিছুই জানা নাই, তাই কি গাইব? তাই মুর্শিদের শান যদি হৃদকুলে উদিত হয় তবে তো কিছু গাওয়া যাবে, উনি যদি গাওয়ায় নেয়। মুর্শিদের কৃপাগুণ যদি হয় তাহলে কিছু গাইব। তাই দয়াল মুর্শিদ যেন এই গাওয়ার মাঝে দুই নয়নের সামনে হৃদকুল হইতে যদি একবার দাঁড়ায় তবে হবে সেটাই শান, আর না দাঁড়াইলে হবে এটা অপমান। দরদি ও দরদি, তোমার প্রেমের মান বোঝা যায়। আমি পাপী, তোমার চরণ দাসী, ও দরদি দরদি, দয়া করে দাও দেখারি রে, তোমায় দেখে যেমন করে গেছে তোমার ভাবুকে, তুমি হলে অকুলের কুল কান্ডারি, ও গো দরদি, আমায় একবার এসে দাও দেখা, দয়াল তোমায় দেখে গাই মধুর বাড়ি, ও দরদি দয়ালু তুমি না এলে আমি রব অন্ধকারে, তুমি একবার এসে দাও দেখা, পাপীর হৃদয় গুলে দেখে তোমার প্রেম বাণী রসুল রূপে গাইবে পাপীর জবানে, তুমি নাহি এলে পরে, তুমি নাহি এলে পরে অন্ধকারে রব সর্বক্ষণ, দয়াল অন্ধকারে রব সর্বক্ষণ, তোমার নামের কলঙ্ক যে বইবে চিরদিন,
একবার আসো দেখি তোমায় এই হৃদয় মাঝে, তোমায় দেখে মুহাম্মাদি গুণ গাইব পাপি জবানে। যারে দেখলে পাপ রয় নাশে এই অঙ্গেতে, যারে দেখলে পাপ রয় নাশে অঙ্গেতে, একবার আইসা দেও দেখা পাপির হৃদয়ে দরদি। একবার আইসা দেও দেখা পাপির হৃদ কুলেতে। আর কতদিন থাকবে দূরে পাপিকে সেই ঘৃণ্য বাসিয়ে, দয়াল আর কতদিন থাকবে দূরে পাপিকে সেই ঘৃণ্য বাসিয়ে। একবার আসো এই পাপির হৃদ কুলে দয়ালো, একবার আসো তুমি পাপির হৃদ কুলে। তোমায় দেখে গাইবে পাপি দয়া রাসূলের বাড়ি, দয়ালো তোমায় দেখে গাইবে রাসূলের প্রেম বাণী।